আমরা অ্যাকাউন্টিং থিওরির আন্ডারে যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ইকোনমিক ভ্যালু অ্যাডেড। ফার্স্ট ক্লাসটা আমরা করিয়েছিলাম, বেসিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আশা করি তোমরা বেশ করে বুঝতে পেরেছো। আমি বলেছিলাম নেক্সট ডে আমরা ইউনিভার্সিটিতে যেই অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলো করিয়ে দেবো। তো দেখো, এখন ফার্স্ট অঙ্কটা করছি। এই অঙ্কটা 2014-এ এসছিল। কোশ্চেনটা কি বলেছে, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ রিতেশ লিমিটেড, ঠিক আছে, ইজ অ্যাজ আন্ডার। রিতেশ লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার বলে দিয়েছে। বলছে 80 lakhs ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ, তাহলে 800 lakhs হচ্ছে। এবার বলেছে 1 lakh 12% প্রেফারেন্স শেয়ার অফ রুপিস 250 ইচ, টোটাল কত হচ্ছে 250 lakhs। তো 1 lakh 10% ডিবেঞ্চার্স অফ রুপিস 500 ইচ, কত হচ্ছে 500 lakhs। টার্ম লোন ফ্রম ব্যাংক অ্যাট 10% 450 lakhs। এবার বলছে দ্য কোম্পানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার শো আ ব্যালেন্স প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স বলে দিয়েছে, অফ রুপিস 100 lakhs আফটার অ্যাপ্রয়েডিং ইকুইটি ডিভিডেন্ড 20%। মানে ইকুইটি ডিভিডেন্ড দেওয়ার পর প্রফিট হচ্ছে কত, আফটার ট্যাক্স প্রফিট 100 লাখ। একটা কথা বলে দিই, ইকুইটি ডিভিডেন্ড কখন দিই আমরা, প্রেফারেন্স ডিভিডেন্ডের টাকাটা শোধ করার পর। তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পর তো আমরা ইকুইটি শেয়ার হোল্ডার ডিভিডেন্ড দিই। তো বলছে ইকুইটি ডিভিডেন্ড দেওয়ার পর আফটার ট্যাক্স প্রফিট 100 lakhs। তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা প্রেফারেন্স ডিভিডেন্ডও দেওয়া হয়ে গেছে। দ্য কোম্পানি ইজ ইন দ্য 40% ট্যাক্স ব্র্যাকেট, মানে 40% কর্পোরেট ট্যাক্স। ট্রেজারি বন্ড ক্যারি 6.5% ইন্টারেস্ট, ঠিক আছে। এবার বলছে বিটা ফ্যাক্টর ফর দ্য কোম্পানি মে বি টেকেন 1.5, দ্য লং দ্য লং রান মার্কেট রেট অফ রিটার্ন মে বি টেকেন 16.5%, ক্যালকুলেট ইভা, ইকোনমিক ভ্যালু। তো অঙ্কটা স্টার্ট করছি, খুব সুন্দর অঙ্ক আছে। প্রথমে আমাকে তো ইভা বের করতে বলেছে। তো ইভা বের করার নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো, ইভা কি করে বের করতে হবে, আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তাহলে ইভা ইভা হচ্ছে 1 নম্বর অঙ্ক, এটা ইকোনমিক ভ্যালু অ্যাডেড। লেখো ইকোনমিক ভ্যালু অ্যাডেড। এটা বের করবো কি করে, নোপ্যাড। নোপ্যাড থেকে বাদ দেবো কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। নোপ্যাড তো বলে দেয়নি, এটা এটা তোমাকে বের করতে হয়। নোপ্যাড বের করবো নিচে ওয়ার্কিংস করে। কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বের করতে হয়, তোমার অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু WACC, এই দুটো গুণ করলেই বেরিয়ে যাবে কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। তো আগের দিনের অঙ্কগুলো WACC বলে দিয়েছিল, আর আজকে বলে দেবে না, হয়তো বলে দেয়নি, আমাকে বের করে নিতে হবে। তো দেখো, সবার প্রথম একটা একটা করে করবো। স্যার সবার প্রথম কি করবেন, সবার প্রথম আমরা করি কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, সরি সবার প্রথম আমরা বের করি অপারেটিং, সবার প্রথম আমরা বের করবো এটা বের করবো অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিই। তো নিচে করবো, লেখো ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যালকুলেশন অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। রুপিসের একটা ঘর করব, এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো রুপিস, আর ব্যাকেটে না লিখে দেবো রুপিস। এই যে রুপিস গুলো করছি লাখে করছি, লাগছে কারণ অনেক বড় বড় ডিজিট আছে, তো বড় সংখ্যা লেখা যাবে না। তো দেখো, প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বের করো। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা আগেই দিয়ে দিয়েছি। প্রথমে লিখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কি লিখবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল 800 লাখ টাকা, তাহলে এখানে লিখবো 800, লাখ তো উপরে লেখাই আছে। তারপর লিখবো 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, লেখো 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত 250। দেখো ইকুইটি শেয়ার লিখলাম 800 লাখ, 12% প্রেফারেন্স শেয়ার লিখলাম 250 লাখ, ঠিক আছে। এবার হচ্ছে 10% ডিবেঞ্চার লিখবে 500 lakhs, লেখো 10% ডিবেঞ্চার্স 500 lakhs।
ঠিক আছে, 10% ডিবেঞ্চার্স 500 lakhs। লাস্ট 10% ডিবেঞ্চার যেই হয়ে গেল আমাদের, আর কি ছিল দেখো, টার্ম লোন ছিল একটা। টার্ম লোন ছিল কত? 450 লাখ। দেখো টার্ম লোন 450 লাখ। টার্ম লোন 450 লাখ। তাহলে টোটাল করবো, টোটাল করে যেটা বেরোবে সেটাই হচ্ছে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে কত হচ্ছে? 800 আর 250, মানে 1050, 1050 আর 500, 1550, 1600 আর 400, 2000। তাহলে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কত হলো? 2000। এটা হলো অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। যেটা বেরোলো তাকে বলে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। এইবার অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? এবার আমি না নোপ্যাডটা বের করি। নোপ্যাড লেখো, ক্যালকুলেশন অফ নোপ্যাড। ক্যালকুলেশন অফ নোপ্যাড। নোপ্যাডের ফুল ফর্ম জানি আমরা, বহুবার করেছি। আগের দিন বলছিলাম বারবার করে, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স। তাহলে কিভাবে করবো? দাগটা কেটে নিই। প্রথমে লেখো, ওরা না কোশ্চেনে প্রফিট বলেছে। আমি তোমাকে বলছি এটা ওরা কি বলেছে, লেখো প্রফিট। লেখো প্রফিট। ওরা তো প্রফিট বলেছে, প্রফিট আফটার ট্যাক্স, কিন্তু ডিভিডেন্ড পেমেন্ট করার পর। তাহলে লিখবে কি? প্রফিট এভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। প্রফিট এভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। প্রফিট এভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। উপরে লেখো রুপিস আর ব্যাকেটে লিখবে লাক্স। কত বলেছিল? 100। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার কত প্রফিট পাচ্ছে? 100 লাখ টাকা। এখানে লিখে দিলাম 100 লাখ। তো চিন্তা ভাবনা করো, ওরা তোমাকে ইকুইটি শেয়ার হোল্ডারদের প্রফিট বলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাকে বের করতে কি হবে? আচ্ছা, আমি আগের ক্লাসে বলেছিলাম নোপ্যাড বের করার ফর্মুলাটি কি। নোপ্যাড বলেছিলাম কি, মনে করার চেষ্টা করো। ইবিআইটি থেকে যদি তুমি ট্যাক্স বাদ দাও, ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিলে তখন তাকে বলা হয় নোপ্যাড। তাহলে তোমার সবার প্রথম কাজ কি? ইবিআইটি বের করা, ইবিআইটি বের করা। কিন্তু ওরা কি দিয়েছে? ওরা প্রফিট এভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার দিয়েছে। মানে মানে একটা শর্ট কথাই বলতে পারি, ওরা ইকুইটি আর্নিংস দিয়ে দিচ্ছে। ওরা ইকুইটি আর্নিংস দিয়েছে, এখান থেকে তোমাকে ইবিআইটি বের করতে হবে। তাহলে ইকুইটি আর্নিংস এর সঙ্গে তোমাকে ডিভিডেন্ড যোগ করতে হবে। ইকুইটি ডিভিডেন্ড এবং প্রেফারেন্স ডিভিডেন্ড, দুটো ডিভিডেন্ডই যোগ করতে হবে, দুটো ডিভিডেন্ডই যোগ করতে হবে। প্রথমে যোগ করো ইকুইটি ডিভিডেন্ড, প্রথমে যোগ করো ইকুইটি ডিভিডেন্ড। লেখো ইকুইটি ডিভিডেন্ড। কত টাকা বলেছে ইকুইটি ডিভিডেন্ড? দেখো কোশ্চেনে বলে দিয়েছিল ইকুইটি ডিভিডেন্ড 20%। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারদের কত পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়া হবে? 20%। তাহলে এই 20% কিসের উপর দেবে? শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপর। তাহলে 820%। লেখো 820%। তো হচ্ছে 160। এবার কি দেবো? এবার প্রেফারেন্স ডিভিডেন্ড দেবো, প্রেফারেন্স ডিভিডেন্ড। দেখো প্রেফারেন্স ডিভিডেন্ড। তো দেখো প্রেফারেন্স হোল্ডারে কত টাকা ডিভিডেন্ড দেবো, এই দেখো। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল কত? 250 লাখ, তার উপর 12%, 250-12% দেবো ডিভিডেন্ড। দেখো 250-12%, 250-12%, 250-12% কত হচ্ছে? 30, 30 লাখ টাকা। তো টোটাল করবো, টোটাল করবো 100 আর 160, 260, 260 আর 30, 290। যেটা বেরোলো তাকে বলা হয় প্যাট। তাকে বলা হয় প্যাট, মানে প্রফিট আফটার ট্যাক্স। যেটা বেরোলো তাকে বলা হয় প্রফিট আফটার ট্যাক্স। এবার এবার কি করবো? এই প্যাটের সঙ্গে যদি তুমি ট্যাক্স যোগ করে দাও, ট্যাক্স, এই ট্যাক্স যোগ করে দাও, তাহলে বেরোবে তোমার কি? পিবিটি। পিবিটি যোগ করলে যেটা বেরোবে তাকে বলে পিবিটি। ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল কোশ্চেনে? দেখো কোশ্চেনে ট্যাক্স তোমার বলে দিয়েছিল 40% ট্যাক্স, 40% ট্যাক্স, 40% ট্যাক্স। ট্যাক্স সবসময় আমরা এই যে প্রফিট বিফোর ট্যাক্স না, আমরা ট্যাক্স বিফোরের উপর চার্জ করি। তো দেখো
বিফোর ট্যাক্স এটা যদি 100 হয়, এটা তো 40, তাহলে এটা 60, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। অর্থাৎ ট্যাক্স কত হবে, ট্যাক্সের অ্যামাউন্টটা এই 290 লাখ টাকা 60-এর সমান। এই দেখো, এই 290 লাখ টাকা এই 60-এর সমান, তাহলে 40-এর সমান কত ট্যাক্স বেরিয়ে যাবে, ইন্টু 40। তাহলে দেখো 290/60 × 40, 290/60 × 40 কত হচ্ছে, 193.33, মানে 193 lakhs। আমি অ্যাপ্রক্সে করে দিলাম 193 lakhs। তাহলে 290-র সঙ্গে 193 যোগ করলে কত হচ্ছে, দেখো 290-র সাথে 193 যোগ করলে কত হচ্ছে, 583। এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স হয়ে গেল, কিন্তু আমার দরকার কি, ইবিআইটি দরকার। তাহলে এর সাথে যদি তুমি ইন্টারেস্ট যোগ করে দাও, এর সাথে যদি তুমি ইন্টারেস্ট যোগ করে দাও, এর সাথে যদি তুমি ইন্টারেস্ট যোগ করে দাও, ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট অন লোন, তুমি যে লোন নিয়েছিলে তার উপর ইন্টারেস্ট, যদি এর সাথে যদি তুমি ইন্টারেস্ট যোগ করে দাও, তাহলেই তো তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে ইন্টারেস্ট কত হবে দেখো, আমি তোমাকে বলছি। দেখো, লোন নিয়েছিলাম কত, এই 500 লাখ আর এখানে 450, টোটাল 950 লাখ লোন নিয়েছিলাম। আর লোনের উপর 10% ইন্টারেস্ট বলেছিল, তাহলে 950-এর 10% করলে কত হবে, 95। তো একবারে করে দাও, 950-এর 10% মানে কত হচ্ছে, 95। এই 583-র সঙ্গে 95 যোগ করলে কত হয়, কত হচ্ছে, একটু ক্যালকুলেশন গন্ডগোল হচ্ছে, 290-র সাথে যদি 193 যোগ করি কত হচ্ছে, 483 হচ্ছে। এটা 583 বসিয়ে দিয়েছিলাম, 483। আর 483-র সাথে 95 যোগ করলে হচ্ছে 578। এই যে যেটা বেরোলো এটাকে বলা হয় ইবিআইটি। এই যে বেরোলো এটাকে বলা হয় ইবিআইটি। এই ইবিআইটি থেকে যদি তুমি ট্যাক্স বাদ দাও, ইবিআইটি থেকে যদি তুমি ট্যাক্স বাদ দাও আবার, এরপরে যদি আবার ট্যাক্স বাদ দাও, তাহলে তোমার নোপ্যাট হবে। ট্যাক্স কত পার্সেন্ট ছিল, 40%। তাহলে করো, 578-এর ওপর 40%, 231.2। 231.2, তা বাদ দাও কত হচ্ছে দেখো, 578 - 231.2 কত হচ্ছে, 346.8। 346.8, যেহেতু আমরা পুরো অ্যাপ্রক্সে করার চেষ্টা করছি, মানে 346.8 lakhs, তো তাহলে এটাকে না আমি একদম রাউন্ড করতে পারি, 347। এটা বেরিয়ে গেল তোমার নোপ্যাড। ঠিক আছে, এই বেরিয়ে গেল তোমার নোপ্যাড। ঠিক আছে, তো হয়ে গেল। এবার দেখো, এটা তো করলাম। আমি আগের দিন আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম, নোপ্যাড বের করার ফর্মুলা। আমি বলেছিলাম প্যাটের সাথে যদি তুমি ইন্টারেস্ট যোগ করো, তাহলেও কিন্তু নোপ্যাড বের করা যায়। এটা দেখিয়ে দিই কি করে করা যায়। প্যাট আমার কত বেরিয়েছিল, প্যাট বেরিয়েছিল 290, প্যাট বেরিয়েছিল 290, তার সাথে ইন্টারেস্ট যোগ করো। ইন্টারেস্ট কত, দেখো না ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট তো 95, তাই তো। কিন্তু 95 তো লিখলে হবে না, আফটার ট্যাক্স ইন 95 তো বিফোর ট্যাক্স। তাহলে আফটার ট্যাক্স করলে কত হবে, 40% ট্যাক্স বাদ দিলে কত, 60% হবে। তাহলে 95-এর 60% করো, 95-এর 60% করলে কত হচ্ছে, 95-এর 60% করলে হচ্ছে 57। তাহলে 290 প্লাস 57, 347, নো প্যাড। তাহলে দেখেছো, আগেও নো প্যাড এইভাবে করে 347 বেরোলো, এইভাবে 347, মানে এইভাবে তোমাকে জানিয়ে দিলাম, বা আগের দিন ক্লাসে তো করিয়েছি। তাহলে বোঝা গেল, নো প্যাড বেরিয়ে গেল। এবার কি করতে হবে দেখো, সবই বেরিয়ে গেল। নোপ্যাড কত বেরোলো, 347। নোপ্যাড বেরোলো তোমার কত, 347। এখানে লিখবো নোপ্যাডে, নোপ্যাড এখানে অ্যামাউন্টটা লিখবো 347।
ঠিক আছে? তার পরের লাইনে 347 যেমন ছিল তেমন লিখবো, মাইনাস অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড অলরেডি বের করে দিয়েছি কত, 2,000। শুধু আমাকে WACC বের করতে হবে, তাহলেই কাজ খতম হয়ে যাবে, মানে বুঝলে তো? তাহলে আমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এবার লিখবো কি, ক্যালকুলেশন অফ, লেখো ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ব্র্যাকেটে লিখবো KO। তো দেখো এটা কি করে বের করবো আমি তোমাকে বলে দিচ্ছি। ওয়েটেড, এখানে এই যে তোমার যে এই যে অঙ্কটা করছি, এই অঙ্কটার মধ্যে আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি কি পার্ট ছিল, ক্যাপিটাল স্ট্রাকচারের কি কি জিনিস ছিল এর মধ্যে, এই দেখো ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে দেখো আমি হাইলাইট করেছি, ইকুইটি শেয়ার ছিল একটা, প্রেফারেন্স শেয়ার ছিল, আর ছিল লোন। তাহলে তিনটে পার্ট ছিল, তাহলে বলবো তিনটে পার্ট ছিল, ঠিক আছে? একটা, তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল থেকে বেরোবে কি KE, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থেকে বেরোবে কি KP, আর লোন থেকে বেরোবে KD। চলো এটা করে দিচ্ছি। তাহলে দেখো ফর্মুলা লিখছি, কি লিখবো, W1, ঠিক আছে তো, ইন্টু KE প্লাস W2 ইন্টু KP প্লাস W3 ইন্টু KD। এবার W1 এই ওয়েটটা কি করে বের করতে হয়, ওয়েট কি করে বের করবো দেখো ভালো করে দেখো, এই দেখো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল 2,000, এই টোটাল 2,000-এর মধ্যে ইকুইটি শেয়ার কত ছিল 800, তাহলে কি করবো 800/2000, এটা হচ্ছে W1। W1 কত হবে 800/2000 হয়ে গেল। কেই তো বের করিনি, এটা বের করবো। W2 মানে প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার কত ছিল 250, এই যে 250, 2,000-এর মধ্যে 250 মানে লিখবো 250/2000, W2 হবে 250/2000, লাস্ট W3, W3 মানে লোন, লোন কত ছিল 500 আর 400 মানে 950 হবে, 950/2000 লেখো, হয়ে গেল। W1 W2 W3 হয়ে গেল। এবার আমরা KE KP KD বের করবো। KE, কোশ্চেন পড়েছি, কোশ্চেন পড়ে আমরা কোথাও দেখলাম না কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত বলে দেয়নি, তাহলে বলে না দিলে বের করতে হবে। স্যার কি করে বের করবো কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আগে করেছো মনে করার চেষ্টা করো, 6 সেমিস্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করেছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যেভাবে করতে ঠিক সেম ভাবেই করবো। ঠিক আছে তো, এখানে কোশ্চেন পড়ে যা বুঝলাম, এখানে না যেই মডেলটা দিয়েছে সেটা হচ্ছে তোমার CAPM মডেল। আমি এখানে লিখেছি মানে কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এখানে কোন মডেলটা করতে দিয়েছে, CAPM মডেল, CAPM মডেল। খুব একটা বলার জিনিস নয়, তোমরা লাস্ট ইয়ারে তো এই সময় তো 6 সেম চলছিল আগের বছর, তাই না? তখন তো তোমরা পড়ে এসছো কস্ট অফ ক্যাপিটাল, CAPM মডেল, ঠিক আছে তো? CAPM মডেলের ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। তো ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে KE ইকুয়াল টু RF প্লাস BI ব্র্যাকেটে RM মাইনাস RF, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের ফর্মুলা, ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের ফর্মুলা। আমি সব কটার মানে এখানে লিখে দিচ্ছি, কারণ লিখে দেওয়াটা উচিত। RF মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন RF। BI মানে হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট, বিটা কোএফিসিয়েন্ট সব বলে দিয়েছে কোশ্চেনে, বিটা কোএফিসিয়েন্ট। আর RM মানে হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন, RM মানে হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন।
এবার কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে কি কি বলেছে। কোশ্চেনে দেখো বলছে ট্রেজারি বন্ড ক্যারি 6.5%। এই যে ট্রেজারি বন্ড বলেছে না, এটাই হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 6.5%। তাহলে কি করব, 6.5% বলেছে, আমরা এটাকে না আমরা একের রেসপেক্টে কনভার্ট করে দেবো, একের রেসপেক্ট মানে 6.5 মানে আমি বলে দিচ্ছি 6.5 কে 6.5 কে আমরা 100 দিয়ে ডিভাইড করে দেবো, কত হচ্ছে 0.065 হয়ে গেল। বিটা কোএফিসিয়েন্ট কোশ্চেনে বলে দিয়েছিল 1.5, এখানে লিখবো 1. আর লাস্ট হলো মার্কেট রেট অফ রিটার্ন। ঠিক আছে, তো মার্কেট রেট অফ রিটার্ন কোশ্চেনে বলেছিল 16.5%। তাহলে 16.5 কে 100 দিয়ে ডিভাইড করে দাও, 16.5 ডিভাইড বাই 100 করলে হচ্ছে 0.165। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। আর এফ 0.065 প্লাস বিআই 1.5 ব্র্যাকেটে আর এফ মানে 0.165 মাইনাস আর এফ হচ্ছে 0.065। তো দেখো কত হচ্ছে 0.165 মাইনাস 0.065 করে বেরোচ্ছে 0.1 ইন্টু 1.5, কত হচ্ছে 0.15। ঠিক আছে, 0.15 তার সাথে 0.065 করলে কত হচ্ছে 0.215, যেটা বেরোলো এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, 100 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 21.5%। এটা হলো কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে কিভাবে করলাম এই কেই যদি বলে না দেয়, বেসিক্যালি তোমরা দেখবে এই মডেলটাই করতে হবে, বেসিক্যালি এই মডেলটাই করতে হবে। হয় কেই তোমার কোশ্চেনে বলে দেবে, আর না বলে দিলে এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ইনফরমেশন গুলো দিয়ে দেবে। তো বুঝতে পারলে কিভাবে করা হলো। তাহলে 21.5%, তার মানে আমার কেই বেরোলো কত 21.5%। তাহলে এখানে লিখো 21.5%। ঠিক আছে, তো এবার করবো কেপি। এবার আমরা করবো কেপি। কেপির ব্যাপারটা কোনো ব্যাপার না, কেপিটা কোনো সমস্যা নেই। কেপি দেখো এখানে কোশ্চেনে দেখো প্রথমেই বলেছিল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে কত পার্সেন্ট বসানো ছিল, স্যার 12% বসানো ছিল, 12% বসানো ছিল। বারবার এটা তোমরা নিশ্চয়ই শিখেছো, সিক্স সেমিস্টার যখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেছিলে মানে কস্ট অফ ক্যাপিটালে, ওখানে একটা কথা বারবার বলা হতো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালে যেটা বিফোর ট্যাক্স সেটাই আফটার ট্যাক্স। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্সের একটা আলাদা ক্যালকুলেশন হতো। ঠিক আছে, তো বুঝতে পারছো তো, তাহলে এখানে প্রেফারেন্স শেয়ারে 12% ছিল, তো এখানে 12%ই বসবে। ঠিক আছে, এখানে 12%ই বসবে, এখানে সন্দেহ নেই। এগুলো সব আগে করা জিনিস ছিল, এই জন্যই আগে একটু বলা হয় যে আগের জিনিসগুলো জানা থাকলে খুব সুবিধা হয়। তো 12% মানে এখানে লিখবো 12। রইলো বাকি কেডি। কেডি কিন্তু কেডিটা, স্যার কেডি তাহলে 10% ছিল, 10 লিখে দিন না, এখানে 10 লেখা যাবে না, এখানে 10 লেখা যাবে না, কারণ তুমি একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। কালকেও আমরা যখন সিক্স সেমিস্টারে এই কস্ট অফ ক্যাপিটাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে কস্ট অফ ক্যাপিটাল করাচ্ছে সেখানে বলছিলাম ডিবেঞ্চারের ক্ষেত্রে, ডিবেঞ্চার মানে ধরো কোম্পানি চালানোর জন্য লোন নিয়েছো মার্কেট থেকে, তা মার্কেট থেকে লোন নিলে তাদেরকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। আর ইন্টারেস্ট যদি তুমি পেমেন্ট করো তাহলে ইন্টারেস্ট তুমি পিএল এর ডেবিটে বসাবে, আর পিএল এর ডেবিটে যদি তুমি ইন্টারেস্ট বসাও তাহলে তোমার প্রফিট কমবে, আর প্রফিট কমলে ট্যাক্স হবে। তাহলে ইন্টারেস্টের ক্ষেত্রে না ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, কিন্তু ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না। ঠিক আছে, তো তাহলে এখানে কেডিটা কি করে বেরোলো দেখিয়ে দাও। লেখো কেডি ইকুয়াল টু আর ব্যাকেটে 1 - টি। আর মানে ট্যাক্স তো 10%, রেট অফ ইন্টারেস্ট তো 10% বলেই ছিল। তাহলে 0.10, 1 - টি ট্যাক্স 40%, 0.40 করে দেখো কত বেরোচ্ছে 0.1 ইন্টু 0.6 করে একবারে হচ্ছে 6% বেরিয়ে গেল, কেডি বেরোলো 6%। তার মানে এখানে কেডি লিখবে কত 6% মানে 6 800/2000 ইন্টু 21.5 কত হচ্ছে 8.6।
যেটা হচ্ছে 8.6, তারপর প্লাস 250/2000 ইন্টু 12 কত হচ্ছে 1.5, লাস্ট প্লাস 950/2000 ইন্টু কত হচ্ছে 6, 2.85, টোটাল করো 8.6 প্লাস 1.5 প্লাস 2.85 কত হচ্ছে, এটা হচ্ছে 12.95। তাহলে তোমার কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হলো 12.95%। তাহলে এই যেখানটায় ছিল আগের অঙ্কগুলোতেই ডব্লিউএসিসি বলে দিচ্ছিল, আজকে বের করতে হলো, করে ফেলো। 347 মাইনাস 2000-এর ওপর কি করবো 12.95%, মানে 259। 347 থেকে 259 বাদ দেবো, যেটা হবে সেটা অ্যান্সার। 347 মাইনাস 259 কত বেরোলো 88 lakhs। এটা লিখতে হবে 88 lakhs। অঙ্কটা শেষ হয়ে গেল। এই ছিল গোটা একটা অঙ্ক। এই অঙ্কটা দেখো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার 2014 এসেছিল, তো আমি অঙ্কটা করিয়ে দিলাম, দেখে নাও ভালো করে। আচ্ছা, এবার দেখো নেক্সট অঙ্কটা করবো 2015 এসেছিল, কি বলছে, দ্য ফলোইং সামারাইজ ব্যালেন্স শিট অফ নিতেশ লিমিটেড অ্যাজ অন 31 মার্চ 2022। দেখো এখানে যে ব্যালেন্স শিটটা দিয়েছে সব ল্যাক্সে দিয়েছে। দেখো কি বলেছে ওরা, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে পিবিআইটি বলে দিয়েছে। তোমাকে পিবিআইটি বা ইবিআইটি বলে দিয়েছে, ঠিক আছে। ইন্টারেস্ট পেড বলে দিয়েছে। দেখো ইন্টারেস্ট পেড কত টাকা করেছে, ইন্টারেস্ট পেড 13.48 lakhs, 48 lakhs বলে দিয়েছে ইন্টারেস্ট কত টাকা পে করেছে। ট্যাক্স রেট বলে দিয়েছে কত, ট্যাক্স রেট বলে দিয়েছে 40%, ট্যাক্স রেট বলে দিয়েছে কত 40%, ঠিক আছে। তো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে আর এফ, এটা দেখো এগুলো এগুলো আগের অঙ্ক লিখলাম, আর লিখতে হবে না। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে আর এফ বলে দিয়েছে। লং টার্ম মার্কেট রেট 12% বলেছে। কি বলে তোমার কোশ্চেনে, লং টার্ম মার্কেট রেট 12% মানে হচ্ছে এটা আর এম বলে দিয়েছে, ঠিক আছে। তো বিটা কোএফিসিয়েন্ট মানে এটা বি বলে দিয়েছে, বি, বি বলে দিয়েছে। বলছে বলো ইভা কত হবে, ইভা। তাহলে ফর্মুলা লেখো, চলো প্রথমে প্রথমে ফর্মুলা লেখো। ইভা ইকোনমিক ভ্যালু অ্যাডেড, ফর্মুলা কি, নো প্যাট, ফর্মুলা হচ্ছে নো প্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো নিচের দিকে লিখি, প্রথমে আমরা বের করি অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে। কি লিখবো সবার প্রথম, অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, এটা বলেনি, এটা বের করব। এখানে ওপরে লিখতে হবে লাক্স, রুপিস, রুপিস ইন ল্যাক্স এটাকে বলে। তো দেখো কি করে বের করবো ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা তো জানোই, শিখিয়ে দিয়েছি আগে। কি করবো, এই শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ লং টার্ম ডেট, এই তিনটে যোগ করলে বেরিয়ে যাবে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে কোন তিনটে, এই তিনটে লেখো। প্রথমে লেখো শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত টাকা দিয়েছে কোশ্চেনে, কোশ্চেন পড়ে বলো শেয়ার ক্যাপিটাল কত টাকা দিয়েছে, 981.46, 981.46 শেয়ার ক্যাপিটাল। তারপর কি বলেছিল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটাও লেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এটা কত বলেছিল 1313.62। আর কি লং টার্ম ডেট, লং টার্ম ডেট কত 144.44। তাহলে টোটাল করতে হবে 981.46 প্লাস 1313.62 প্লাস 144.44 কত হচ্ছে 2439, 2439.52।
এটা বেরোলো তোমার অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, এত লাখ টাকা, তাহলে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে গেল। তাহলে যখন আমরা অঙ্ক করবো, নো প্যাট তো বেরোবে, ভ্যালু পরে বসাচ্ছি। আর কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বের করবো? অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড 2439.52, ঠিক আছে, 2439.52, এটা অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, এর সঙ্গে WACC-টা কি মাল্টিপ্লাই করে দেবো, হয়ে যাবে। তাহলে WACC বের করবো, লেখো ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ব্র্যাকেটে KO। এটা কি করে বের করবো? আগের অঙ্কটাই করলাম, W1 × KE, প্রেফারেন্সিয়াল এই অঙ্কে নেই, W2 × K। তো W1টা কি করে বের করবো? দেখো এইমাত্র বলেছিলাম, টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল, এই দেখো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড ছিল এত টাকা, এটা তো নিচে হবে। ওপরে কি হবে? এর মধ্যেই টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মধ্যে ইকুইটি শেয়ার, ইকুইটি কত? ইকুইটি বলতে কোনটা? এখানে ইকুইটি বলতে এই দুটোকেই বোঝায়, এই দুটোই ইকুইটি। তাহলে ঠান্ডা মাথায় করতে হবে এখানটায়। তাহলে কি লিখবে? W1 বলতে লেখো 981.46 প্লাস 1313.62 ডিভাইডেড বাই 2439.5, এটা হলো। এর সাথে কেই তো বলেন, এটা বের করবো। রইল বাকি W2, W2, তাহলে W2 কোনটা হবে? W2 হচ্ছে দেখো 144.44 ডিভাইডেড বাই 2439.52। এইবার এবার KE আর KD-টা বের করবো, KE আর KD-টা বের করবো, KE। তাহলে এখানে KE কোন মডেলটা করব? লেখার দরকার নেই, আগের আমরা লিখলাম CAPM মডেল, বারবার বলছি CAPM মডেল। তাহলে এটা কি করে বের করার ফর্মুলা কি? RF প্লাস BI ব্র্যাকেটে লিখবো RM মাইনাস RF। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এইমাত্র বললাম কত বলেছিল, এখানে লিখে দিই, দেখুন এখানে লেখা ছিল না, RF কত ছিল? 11.32। তাহলে এটাকে 100 দিয়ে ডিভাইড করে দাও, 11.32 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 0. লিখে দিই আগে, 0.1132। মার্কেট রেট অফ 12%, মানে 0.12। লেখো RF লিখবে 0.1132, 0.1132। বিটা কোএফিসিয়েন্ট তো কোশ্চেনে বলেই দিয়েছিল, এখানে কোনো সমস্যাই নেই, বিটা বিটা 1.62 বলে দিয়েছিল। আর এম এইমাত্র বের করলাম 12%, মানে 0.12 মাইনাস 0.1132, ক্যালকুলেট করো। প্রথমে ব্র্যাকেটের কাজ করবো, 0.12 মাইনাস 0.1132 বাদ দিয়ে যেটা হলো 0.006, এর সঙ্গে 1.62 মাল্টিপ্লাই করবো, ঠিক আছে তো? করে যেটা বেরোবে তার সাথে 0.1132 যোগ করব, টোটালটা এটা বেরোবে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করবো, হচ্ছে 12.42। তাহলে সুন্দরভাবে বোঝা গেল, এটা কোনো ব্যাপারই না যে ফর্মুলাটা দেখে তুমি ভ্যালুগুলো পুট করে দেবে। তো 12.42 এখানে বসিয়ে দাও, 12.42। এইবার কেটি, আগের অঙ্কটায় তুমি দেখো কত সুন্দরভাবে ডিবেঞ্চারের পার্সেন্টেজ বলে দিয়েছিল, তাই না? তো এখানে কিন্তু পার্সেন্টেজ বলেনি, পার্সেন্টেজ না বললে কিভাবে করবো? দেখো কেডি, লোন নিয়েছিলাম কত টাকা লোন?
দেখো কেডিটা আমি বের করে দিচ্ছি সুন্দরভাবে। এমনি অ্যাকচুয়ালি ফর্মুলা কি হয়, কেটি বের করার ফর্মুলা আমরা আগে শিখেছি, ইন্টারেস্ট, ঠিক আছে? তো ডিভাইডেড বাই লোন, তুমি কত টাকা লোন নিয়েছিলে, ইন্টারেস্ট বাই লোন, ব্যাকেটে হচ্ছে ওয়ান মাইনাস টি, পুরো আগের মতন, আগের অঙ্কটার মতন। আগের অঙ্কটা কি করেছিলাম, আগের অঙ্কটা করলাম কেটি ইকুয়াল টু আর ব্যাকেটে ওয়ান মাইনাস টি, এটা করলাম না? পুরো একদম পুরো কস্ট অফ ক্যাপিটাল কনসেপ্ট, আর ব্যাকেটে ওয়ান মাইনাস, দেখো এখানেও ওয়ান মাইনাস টি আছে। আর বলতে রেট অফ ইন্টারেস্ট, আগে ডাইরেক্ট 10% বলে তুমি 10 লিখে দিয়েছিলে, কিন্তু যেখানে পার্সেন্টেজ বলবে না সেখানে তোমাকে ইন্টারেস্টের অ্যামাউন্ট বলে দেবে। তাহলে উপরে ইন্টারেস্ট, নিচে লোন অ্যামাউন্ট, উপরে ইন্টারেস্ট, নিচে লোন অ্যামাউন্ট। তাহলে তোমার লোন কত ছিল দেখো কোশ্চেনে, লোন ছিল 144.44, লোন ছিল তোমার 144.44। আর ইন্টারেস্ট কত ছিল দেখো তো, কোশ্চেনে বলে দিয়েছিল ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলেছিল, ইন্টারেস্ট পেড বলেছিল, দেখো কত, এই 13.48 lakhs, এটা ছিল ইন্টারেস্ট। তো এটা যে ইন্টারেস্ট ছিল ট্যাক্স দেওয়ার আগে, তো তা ট্যাক্স দেওয়ার পরে কত, ট্যাক্স, তাহলে ইন্টারেস্ট লিখুন এখানে 13.48, আর এখানে ওয়ান মাইনাস ট্যাক্স রেট কত পার্সেন্ট ছিল, তোমার কোশ্চেনে ট্যাক্স 40% ছিল, লিখে দাও 0.4। তো ক্যালকুলেট করো, ইজিলি হয়ে যাবে। 13.48 ডিভাইডেড বাই 144.44 ইন্টু 0.6, টোটাল করে হচ্ছে কত, 5.59, মানে 5.65, ওরা বেরিয়েছে, এরম বেরোলো 5.599, তাহলে 5.6 বলতেই পারি, কেটি বেরোলো 5.6। তো এটা ক্যালকুলেট করতে হবে। ওপরে কত হচ্ছে, 981.46 প্লাস 1313.6, ওপরে হচ্ছে 2295, 2295.08 ডিভাইডেড বাই 2295.08 ডিভাইড বাই 2439.52 ইন্টু 12.4 প্লাস, এটা একবারে ক্যালকুলেট হয়ে যাবে, 144.44 ডিভাইডেড বাই 2439.52 করে যেটা বেরোবে তার সাথে ইন্টু করবো 5.6, কত হচ্ছে, যেটা বেরোলো সেটা হচ্ছে 0.33, 0.33 যেটা বেরোচ্ছে এটা হচ্ছে 0.33। এবার এই সাইডে করবে এটা 2295.08 ডিভাইডেড বাই 2439.5, যেটা বেরোলো তার সাথে মাল্টিপ্লাই করবো 12.4, 11.68, টোটাল হচ্ছে 11.68 প্লাস 0.33, 12.01 হচ্ছে, তাহলে কত বেরোলো, 12.01%, 12.01%। তাহলে দেখো এখানে বেরিয়ে গেল কত, 12.01%। শুধু নোপ্যাড বের করবো, কাজ শেষ, নোপ্যাড বের করবো, ওখানে বসিয়ে দেবো, কাজ শেষ হয়ে যাবে। তাহলে এবার লিখবো ক্যালকুলেশন অফ নোপ্যাড। দেখো ক্যালকুলেশন অফ নোপ্যাড, নোপ্যাড বের করার ফর্মুলা কি জানি, আমরা জানি, এসব বলার কিছু নেই। নোপ্যাড একটা ফর্মুলা নিশ্চয়ই তোমাদের শিখিয়েছিলাম, ইবিআইটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তখন তাকে বলা হয় নোপ্যাড। ইবিআইটি অঙ্কে বলে দিয়েছে কত, 2202.84 মাইনাস, মাইনাস ট্যাক্স কত ছিল 40%, তাহলে করো 2202.84, তারপর 40% করে দাও, অঙ্ক শেষ হয়ে যাবে।
কত বেরোচ্ছে? এটা বেরোচ্ছে 881.136। এটা হচ্ছে 2202.84 মাইনাস কত? অ্যান্সার হচ্ছে 1321.704। এটা উপরে লিখে দাও। 1321.704 মাইনাস 2439.52 ইন্টু 12.01%। কত হচ্ছে? 292.986। গেল, বের করে দাও। 1321.704 মাইনাস 292.986 বাদ দিয়ে হচ্ছে 1028.72। 1028.72 lakhs। তাহলে দেখো দুটো অঙ্ক করিয়ে দিল এখনো পর্যন্ত। নেক্সট অঙ্কটা করবো, যেটা দেখো 2016 এসেছিল, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো ক্যালকুলেট ইভা অফ নিতেশ লিমিটেড, ঠিক আছে, অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। বলছে ফিনান্সিয়াল লিভারেজ বলছে 1.5 টাইমস, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 1000 lakhs, প্রাইস আর্নিং রেশিও বলছে 5 টাইমস, 12% ডিবেঞ্চার বলছে 500 lakhs, ইনকাম ট্যাক্স রেট বলছে 3.5%। সরি, এটা 35%, আমি ভুল করে 3.5% লেখা হয়েছে, 35%। তো দেখো যেভাবে করবো, প্রথমে লিখবো হচ্ছে ইভা। ইভা বের করবো, ইভা ফর্মুলাটা জানি, আমরা বারবার করে করছি। ফর্মুলাটা কি লিখবো? প্রথমে নোপ্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তো কি লিখলাম? কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো একটা একটা করে বের করে নিই। এখানে লিখছি নিচে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বের করে, অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো এই অঙ্কে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা কি হবে? লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চার, আর কিছু নেই, প্লাস ডিবেঞ্চার্স। তো আমার অঙ্কে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 1000 lakhs, আর ডিবেঞ্চার কত ছিল? ডিবেঞ্চার ছিল 500 lakhs, টোটাল হচ্ছে 1500 lakhs। তাহলে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কত বেরিয়ে গেল? 1500 lakhs। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? ডব্লিউএসিসি, এটা প্রতিটা অঙ্কে করছি, ডব্লিউএসিসি। তো ডব্লিউএসিসি এখানে দুটো আছে, একটা ইকুইটি শেয়ার আছে, একটা ডিবেঞ্চার আছে। তাহলে লিখো W1 ইন্টু কেই প্লাস W2 ইন্টু কেডি। তো W1 কত হবে? W1 হবে, ইকুইটি শেয়ার কত ছিল? 1000, টোটাল ছিল 1500। তাহলে লেখো 1000 বাই 1500 ইন্টু কেই প্লাস W2 কত হবে? এখানে W2 500, W2 500, টোটাল 1500, 500 বাই 1500। ঠিক আছে, এবার দেখো কেই বের করো, কেই বলে দেয়নি, কেই বলে দেয়নি। তাহলে এই দেখো এই অঙ্কটা কেই ইজিলি বের করা যাবে। দেখো প্রাইস আর্নিং রেশিও দিয়েছে না 5, তাহলে লেখো কেই ইকুয়াল টু 1/প্রাইস আর্নিং রেশিও, 1/প্রাইস আর্নিং রেশিও, 1/প্রাইস আর্নিং রেশিও। এই জিনিসগুলো যেমন তোমাদের মনে আছে কি জানি না, 6 সেমিস্টারে তোমরা ডিভিডেন্ড পলিসি বলে একটা চ্যাপ্টার পড়েছিল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, তাই না? সেখানে লেখা ছিল কেই বের করার ফর্মুলা 1/প্রাইস আর্নিং রেশিও। মানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা ফিনান্সিয়াল এফএম এর সঙ্গে অনেক লিঙ্ক আছে, ঠিক আছে? তো এফএমটা খুব ভালো করে করা থাকলে তো এইগুলো অঙ্কগুলো পারা যায়।
তাহলে কি হবে 1/5, 1/5, তাহলে কত হচ্ছে 0.20, কেই হচ্ছে তোমার 0.20, মানে 0.20 মানে তো তোমার 20%, 0.20 মানে 20%, একবারে করে তো 20, এখানে হলো কেই হলো 20। এবার কেডি বের করবো, কেডি বলে দেয়নি, কেডি বের করার ফর্মুলা কি, আর ব্র্যাকেটে 1 - টি, যেটা আমি আগের অঙ্কগুলো বললাম। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল ডিবেঞ্চার, ডিবেঞ্চারের ইন্টারেস্ট রেট কত বলেছিল অঙ্কে 12%, 12%, এখানে দেখো 12% 0.12, ট্যাক্সের 1 - ট্যাক্সের 35% বলে 35 বলেছিল, 0.35 করে দাও, ক্যালকুলেট করে দেখো কত দাঁড়াচ্ছে, 1 - 0.35 ইন্টু 0.1, ঠিক আছে, করে দেখো করে বেরোচ্ছে কত, 7.8%। তোমার ক্যালকুলেটারে করে যেটা বেরোচ্ছে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দেবো, 7.8%, তো এটা হচ্ছে 7.8, করো 1000/1500 ইন্টু 20, কত হচ্ছে 13.33, এটা হচ্ছে কত 13.33 প্লাস 500/1500 ইন্টু 7.8, কত হচ্ছে 2.59, মানে 2.60, টোটাল করা কত হচ্ছে 13.33 প্লাস 2.6, টোটাল হচ্ছে 15.93। তাহলে WACC কত হলো 15.93%, সেটা আবার এখানে বসিয়ে দাও, এখানে বসে 15.93%, শুধু অল্প একটু বাকি, নোপ্যাডটা বের করো, বাকি নোপ্যাড, নোপ্যাডটা বের করো, নোপ্যাড বের করলেই হয়ে যাবে। তো দেখো নোপ্যাড বের করার ফর্মুলা তোমরা তো জানো, ইবিআইটি থেকে যদি তুমি ট্যাক্স বাদ দিয়ে দাও তাহলে নোপ্যাড বেরিয়ে যাবে। তো ইবিআইটি বা বের করবো কি করে, তোমার কোশ্চেনে ডিএফএল বলেছে, তোমরা লিভারেজ করেছিলে, ডিএফএল মানে ফিনান্সিয়াল লিভারেজ, বের করার ফর্মুলা কি ছিল, এবিট, দেখো এবিট বাই এবিট মাইনাস আই, এবিট বাই এবিট মাইনাস আই। তো তোমার কোশ্চেনে ডিএফএল বলেছিল কত 1.5, এখানে লিখলাম এবিট ডিভাইডেড বাই এবিট মাইনাস আই, আই মানে কি ইন্টারেস্ট, আই মানে তো ইন্টারেস্ট, তো লোন, লোনের উপর ইন্টারেস্ট হবে, তো লোন কত ছিল দেখো, লোন কোশ্চেনের লোনটা কত ছিল, লোন এই দেখো ডিবেঞ্চার ছিল না 500, ডিবেঞ্চার 500 ছিল তাই না, ডিবেঞ্চার 500 ছিল, কিন্তু কত পার্সেন্ট, পার্সেন্টেজ কত ছিল 12%, 500 12% কত হয় 60, তাহলে এখানে দেখিয়ে দাও 500 12% মানে 60, পরের লাইনে 1.5 ইকুয়াল টু ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস 60, তাহলে পরের লাইনে কত হচ্ছে 1.5 ইবিআইটি মাইনাস 90 ইকুয়াল টু ইবিআইটি। তা ইবিআইটি ডান দিকে আছে, এটাকে বাদিকে নিয়ে আসলে কত হবে 1.5 ইবিআইটি, লেখো 1.5 ইবিআইটি যেমন ছিল তেমন রাখবো, তা এইটাকে যখন বাদিকে নিয়ে আসবো কি হবে মাইনাস ইবিআইটি ইকুয়াল টু, এটা ছিল -90, সাইড চেঞ্জ করলে +90, তো 1.5 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কত হবে 0.5 ইবিআইটি ইকুয়াল টু 90, তাহলে ইবিআইটি কত হবে 90/0.5, করো 90/0.5 হচ্ছে 180, তাহলে ইবিআইটি বেরোলো 180, এবিট বেরোলো 180, তাহলে নোপ্যাড তো বেরিয়ে যাবে। তাহলে নোপ্যাড বের করার ফর্মুলা কি শিখিয়েছি, নোপ্যাড ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ট্যাক্স, তাহলে ইবিআইটি তো ছিল 180 আর ট্যাক্স কত 35%, তাহলে করো 180-র উপর 35%, তাহলে লিখবো 180 মাইনাস 180 35% করলে কত হবে 63, তাহলে 180 থেকে 63 বাদ দাও 170 ল্যাক্স, এগুলো সব ল্যাক্স, লাক্স লিখে দেবে, নাম্বার কাটে কিন্তু এগুলো, ঠিক আছে, তাহলে কত বেরোলো আমাদের 117 ল্যাক্স, তো এখানে লিখে দাও 170 নোপেট,
পরের লাইনে 117 মাইনাস 1500 ইন্টু 15.93%। মাইনাস করে কত বেরোচ্ছে? 238, 238.95। তাহলে অ্যান্সার বেরোচ্ছে কত? মাইনাস 121.95, 121.95 লাখ। তাহলে এখানে কিন্তু কোনো ইকোনমিক ভ্যালু অ্যাড হলো না। ঠিক আছে, ইকোনমিক ভ্যালু অ্যাড হয়নি, মাইনাস বেতন ইকোনমিক ভ্যালু কোনো অ্যাড হয়নি। তো অ্যান্সার লিখবে 121.95 ল্যাক্স বা 122 ল্যাক্স নেগেটিভে। তাহলে হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক করবো 2017। কি বলছে? ক্যালকুলেট ইকোনমিক ভ্যালু অ্যাডেড, বলছে ক্যালকুলেট ইকোনমিক ভ্যালু অ্যাডেড উইথ দ্য হেল্প অফ ফলোয়িং ইনফরমেশন অফ মোহন লিমিটেড। ফিনান্সিয়াল লিভারেজ বলছে 1.5 টাইমস। ক্যাপিটাল স্ট্রাকচার কি কি বলেছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে তোমার 425 lakhs, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 325 lakhs, 10% ডিবেঞ্চার বলেছে 1000 lakhs। ঠিক আছে, আর কস্ট অফ ইকুইটি বলে দিয়েছে, দেখো কেই বলেছে 17.9%। ঠিক আছে তো, আর হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স রেট বলে 30%। চলো অঙ্কটা করে দেবো, ইজি অঙ্ক, ইজি অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক, আগের মতনই অঙ্ক, আগের মতনই অঙ্কটা দিয়েছে। তাহলে সবার প্রথমে একই কথা লিখবো, নো প্যাট। লিখো নো প্যাট, সরি নো প্যাট কেন লিখবো, ইভা, ইভা কত, ইভা বের করার ফর্মুলা লিখবো, ইভা। এটাই বের করতে বলছি, ইভা। ইভা বের করার ফর্মুলা হচ্ছে নো প্যাট, নো প্যাট মাইনাস কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড, কস্ট অফ অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। বেশ করে নিচে চলে আসো, তোমাকে বের করতে হবে অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে, অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। এখানে লেখো অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড। তো অপারেটিং ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বের করবো? লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অপারেটিং ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস 10% ডিবেঞ্চার্স। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত বেরিয়েছে? 425 lakhs বলে দিয়েছিল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 325 প্লাস ডিবেঞ্চার বলেছিল 1000 lakhs। টোটাল কত? 4 আর 3 7, মানে 1750, 1750, 1750 লাখ। তাহলে অপারেটিং ক্যাপিটাল বেরোলো 1750। ঠিক আছে, এবার কি করব? আমাকে বের করতে হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে WACC। কি করে বের করব? ফর্মুলা হচ্ছে W1 ইন্টু KE আর W2 ইন্টু KD। W1 কত হবে? W1 এর মধ্যে পড়ছে এই দুটো, W1 এর মধ্যে এই দুটোই পড়ছে W1 এর মধ্যে। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিজার্ভ দুটোই W1 এর মধ্যে। তো উপরে লেখো 425 প্লাস 325 ডিভাইডেড বাই টোটাল কত? 1750। লেখো 1750 ইন্টু KE। দেখো কোশ্চেনে কস্ট অফ ইকুইটি বলেছিল, তাহলে দেখো 17.9 বলে দিয়েছিল, প্লাস W2 কত? 1000, এটা হচ্ছে W2 1000 বাই টোটাল মানে 1750। কেডি কত? কেডি বলেনি, কেডি বের করো, কেডি বের করো। তো কেডি বের করার ফর্মুলাটা কি ছিল? কেডি হচ্ছে আর ব্র্যাকেটে 1 - T। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10% ডিবেঞ্চার বলেছে, মানে 0.10। ট্যাক্স রেট কত বলেছিল অঙ্কে? ট্যাক্স রেট 30%, মানে 0.30। তাহলে কত হচ্ছে? 0.1 ইন্টু 0.7 ইন্টু 100 কত হচ্ছে? 7%। কেটি হচ্ছে 7%, এখানে লেখো 7। ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে।
করে হচ্ছে 400 আর 300, 750, তাই তো? 750 বাই 1000 ইন্টু 17.9 কত হচ্ছে? 13.425, 13.425 প্লাস 1000/1750 ইন্টু 7 কত হচ্ছে? 3.99 মানে 4। তাহলে টোটাল হচ্ছে 17.425%। ডব্লিউএসিসি বেরোলো 17.425%। এই ক্যালকুলেশনটা একটু আরেকবার দেখে নিই। 750 বাই 1750 ইন্টু করে যেটা বেরোলো তার সঙ্গে 17.9 মাল্টিপ্লাই করুন। ক্যালকুলেশন বন্ধ, 7.67 হবে। এটা 7.67 হচ্ছে। 7.67 এর সঙ্গে 4 যোগ করলে হবে কত? 11.67 পার্সেন্টেজ। 11.67%। এখানে লেখো 11.67%। এবার নোপ্যাডটা বের করতে হবে তো। তো নোপ্যাড বের করতে গেলে ইবিআইটি লাগবে, তাই না? ইবিআইটি। তো দেখো তোমার কোশ্চেনে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ বলে দিয়েছিল। এটা বের করবো আমরা কি? ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। তো ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ কত বলেছিল কোশ্চেনে? 1.5। 1.5 ইবিআইটি তো বের করবো। ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস মাইনাস ইন্টারেস্ট অন লোন। তোমার লোন ছিল কত? লোন ছিল 1000, 1000-এর 10% মানে 1000 কত হয়? 100। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 100। এখান থেকে ক্যালকুলেট করলে বেরিয়ে যাচ্ছে, তো একবারে ভাবো। এখানে হচ্ছে 1.5 ইবিআইটি মাইনাস 150 ইকুয়াল টু ইবিআইটি। 1.5 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কত হয়? 0.5 ইবিআইটি ইকুয়াল টু 150। তাহলে শুধু ইবিআইটি কত হবে? 150/0.5, 300। ইবিআইটি বেরোলো কত? 300। ইবিআইটি 300 বেরিয়ে গেল, তোমাকে বের করতে হবে নোপ্যাট। নোপ্যাট বের করার নিয়মটা কি? নোপ্যাট ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ট্যাক্স। ইবিআইটি মাইনাস ট্যাক্স। তাহলে ইবিআইটি 300 বেরিয়ে গেছে, আর ট্যাক্স অঙ্কে কত ছিল? 30%। 300 মাইনাস 300-র ওপর 30% মানে 90। 300 থেকে 90 বাদ দিলে কত হয়? 210। তো ওপরে 210 বসিয়ে দাও এখানে। 1750 ইন্টু 11.67%। তাহলে হচ্ছে 210 মাইনাস 204.225 কত হচ্ছে? প্লাস মাইনাস করে 5.775 লাখ। এটা হলো ইভা। তাহলে তোমরা দেখতে পারলে কি কি অঙ্ক করালাম। তাহলে কটা অঙ্ক করালাম এখনো পর্যন্ত? 14 সাল পুরো করিয়ে দিয়েছি, 15 সাল করিয়ে দিয়েছি, 16 সাল করিয়ে দিয়েছি, 17 সাল করিয়ে দিয়েছি। আর কটা অঙ্ক বাকি আছে? একটা, দুটো, তিনটে, চারটে। আর চারটে অঙ্ক বাকি আছে। চারটে অঙ্ক করালাম, আরো একটা দিন আরো চারটে অঙ্ক করিয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা।